নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। না, আর নেওয়া যাচ্ছে না। কালকেও একটা কাঁচা চুড়িতে কুচ করে কাঁচি করে দিল। কে কে আবার চোরের ওপর বাটপারি করলো? তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে চোর বলি? এই ভুল করে। যাই হোক, গুপির মাথায় আজকাল কিছুতেই টুপি পরাতে পারছি না। আর টেনশন করতে হবে না ওস্তাদ, আমি সব ব্যবস্থা করে রেখেছি। আমরা ওয়ার্ক ফ্রম হোম করব। মানে? এই তো চলে এসেছে আসল জিনিস। আর টেনশন নেই বস, এবার আমরা চুপি চুপি গুপিকে টুপি মাফলার সব পরিয়ে দেব। কাক নিয়ে এসেছি, আজব কাণ্ড। এখন হেসে নাও, কিন্তু এই কাকের কাহিনী শুনলে চোখ ছানা বড়া হয়ে যাবে, মুখ হাঁ হয়ে যাবে, সব ধা হয়ে যাবে। বাহ, আরেকটা সাথে করে ব্যাগ নিয়ে এসেছিস তো, তাতে কি আছে? ওতে আছে ল্যাপটপ। এবার থেকে আর আমরা চুরি করব না। আমরা চুরি না করলে খাবো কি? বললাম না ওয়ার্ক ফ্রম হোম, চুরি করব, তবে সেটা করবে আমাদের দলের নতুন সদস্য ড্রোন কাক। আরে বাস, যা হবে সব কাকের কীর্তি। ভেরি গুড, তাহলে আমাকে টাইম করে পুরো সিস্টেমটা শিখিয়ে দিস। শেয়ার বলতে তোমাকে সিস্টেম শিখিয়ে এবার আমরা পুরো শহরের সিস্টেম বদলে দেব। ঠিক বলেছিস, অনেক সয়েছি। আর না, এই দেখো বস, ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকাও, আমরা 10 পাড়ার একটা টপ ভিউ দেখতে পাচ্ছি। এই জয়স্টিক, এটা দিয়ে আমরা আপ ডাউন রিভার্স আরো বিভিন্ন ভাবে কাছ থেকে দূর থেকেই ল্যাপটপের পজিশন দেখে অপারেট করতে পারবো। এ কি হলো দা, বাটালিদা, তোমরা এত তাড়াতাড়ি হাঁটছো কেন? বড় বাইরে যাবে নাকি? আরে আরে দূর দূর, ওসব কিছু না, ওসব কিছু না। আজকে মাসি হঠাৎ করে আসানসোলে যাবে, তাই আমরা তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি। মাসি বিকেলের ট্রেন ধরবে, তাহলে তো আজকে তো আমাদের ঝাড়া হাত পা। তোমরাই বাড়ির রাজা, যা ইচ্ছে তাই করবে। আরে না না, মাসি যদি জানতে পারে আমাদের রাজা তো দূর, পুরো ভাজা ভাজা করে দেবে। এত দেরি করলি কেন? আমরা আমরা তাড়াতাড়ি তো পা চাইলে এলাম মাসি। ঠিক আছে, ফ্রিজে খাবার রাখা আছে, রাতের খাবার গরম করে খেয়ে নিস। আচ্ছা মাসি। আমি চললাম। বেশ। ও মা গো! আরে কি হলো, কি হলো মাসি, কি হলো? কাউকে আমার হার নিয়ে গেল গো! ও মা গো! কাকের ময়ূর সাজার ইচ্ছে হয়েছে হয়তো। আরে, 2 ভরি সোনার হার, 2 লাখ টাকা দাম। ও মাসি, মাসি এবার কি হবে গো? ওই কাককে ধরে আমার হার ফেরত নিয়ে আসতে হবে। এক্ষুনি থানায় যাব, কমপ্লেইন করব। ও, তাহলে আর কি করা যাবে, এবার চলুন বড় বাবুর কাছে। আমার 2 ভরি সোনার হার। বড় বাবু, হার চুরি হয়ে গেছে। সে কি? কখন? কোথায়? কিভাবে? এই তো বড় বাবু, একটু আগে আন্টির গলা থেকে হাত ছিনিয়ে চোর উড়ে পালিয়ে যায়। চোর কি ও হাওয়াই জাহাজে করে এসেছিল? না হাবিলদার কাকু, চোরের ডানা আছে। মতলব মানে একটা কাক চুরি করেছে, উড়ে আমার 2 ভরি গলার হার নিয়ে পালালো। ও একই কাক হার চুরি করছে? বড় বাবু, আপনি কিছু একটা করুন বড় বাবু। আমার কতদিনের সেভিংস দিয়ে ওই হারটা বানিয়েছিলাম,
ও হ্যাঁ বড় বাবু, আমাদের ল্যাপটপ কিনে দিতে বললাম, দিল না। আরে কাক তো ল্যাপটপ নিয়ে উঠতে পারতো না। যদি ঈগল আসতো তাহলে তো ল্যাপটপের সাথে তোমাকে ওই ল্যাপে করে তুলে দিয়ে যেত। বাজে কথা না বললে কাজের কথা বল। আমি বলি কি, এটা তো পশু পাখিদের ব্যাপার। আমি দেখছি কি করা যায়। পুলিশ হিসেবে আপনার একটা জনগণের প্রতি দায়িত্ব কর্তব্য আছে, সেগুলো পালন করুন, নইলে আমি এসপি স্যারকে কমপ্লেইন করব। আরে না না, সব কিছুতে আবার এসপি স্যারকে জড়ানোর কি আছে? আমি বললাম তো, আপনি বাড়ি যান, আমি দেখছি। চলুন আন্টি, বড়বাবু যখন বলেছেন দেখছেন, আপনি আর চিন্তা করবেন না। আর আজকে তো আসানসোলে যাওয়া হলো না, বাড়িতেই গিয়ে রেস্ট করুন। আমি দেখছি কি করা যায়। আপনি ঘরে যান। হাবিলদার, তুমি একটা দূরবীনের ব্যবস্থা করো, আমাদের কাক খুঁজতে হবে। বুঝলি বল্টু, আমাদের কাক খুঁজতে হবে। যে যে গাছের কাকের বাসা আছে সেই গাছের নিচে গিয়ে আমাদের অভিযান চালাতে হবে। চল তাহলে আমরা পার্কের মাঠের দিক থেকেই শুরু করি। হ্যালো হ্যালো, গেল 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 গেল, আমার ফোন নিয়ে চলে গেল। না, কাক মোবাইল ফোন নিয়ে পালাচ্ছে রে। হাই 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 হাই, আমার কত দামি নতুন ফোন। কাকের পিছনে ধাওয়া কর না, চল চল চল। না ভাই, হলো না, কাককে পাওয়া গেল না, কাক ভ্যানিশ। এ তো দেখছি অদ্ভুত কাক। ট্রেনিং দেওয়া হয়েছে নাকি বলতো? শুনেছিলাম আগে পায়রা চিঠিপত্র দেওয়া নেওয়ার কাজ করতো, এখন যুগের সাথে সাথে তাল মিলিয়ে কাকও করছে। চল তাহলে আবার যাই বড়বাবুর কাছে, ব্যাপারটা তো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার মোবাইল ফোন। আপনি কাঁদবেন না করালি বাবু, আমি দেখছি কি করা যায়। বড়বাবু, আপনি একটু ভালো করে দেখুন, কালকে মিত্তির আন্টির গলার হার, আজকে করেলি দাদুর মোবাইল ফোন। দেখছি দেখছি, এ কোনো সাধারণ কাক নয়। সে সাধারণ হোক বা অসাধারণ, ব্যাপারটা কিন্তু খুব সমস্যার। সব ও আমি কি এখন ও দূরবীন নিয়ে দেখতে যাবে? তুমি এতক্ষণ বসে আছো কেন? যাও যাও, জলদি যাও। এ কি, এত ছোট দূরবীন? ये तो छोटा पटाखा बड़ा धमाका আছে। বাবা, এমন বলছেন যেন দূরবীন দিয়ে প্লুটো দেখা যায়। না না, চাঁদের ভিতরে চরকা বুড়ির শাড়ির পাড়ে কি ডিজাইন করা আছে সেটাও বোঝা যায়। এই তো হাবিলদার কাকু। তোমাদের বিশ্বাস হচ্ছে না তো? তাহলে এইবার বাহার আকে इस बाइनोकुलर का कमाल देखे जाओ। বলুন হাবিলদার কাকু, আপনি আপনার বাইনোকুলার দিয়ে কি দেখতে পাচ্ছেন? ও আমি একটু নারকেল গাছ দেখতে পাচ্ছি, ওই গাছে ও মোটে 4টো নারকেল আছে। এখন কি দেখতে পাচ্ছেন? একটু কাক ভি দেখতে পাচ্ছি। ও কৌয়া এগিয়ে আসছে। আরে আরে গেল গেল গেল, ও কৌয়া তো দূরবীন লেकर চলে গেল। হায় 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 হায়, সর্বনাশ हो गया। এই কেস করেছে বড়বাবু। বড়বাবু, ও কৌয়া তো দূরবীন লেकर চলে গেল। একই দূরবীনটা চুরি হয়ে গেল, তুমি সামলাতে পারলে না। ও আমি কি করবে সাহেব? ও চুপ করে এলো আর ও ছো মার के নিয়ে চলে গেল। ও আমি কি উঠতে জানে? না, একটা কিছু আইডিয়া বের করতেই হবে। এই নাট বল্টু, তোদের তো এত বুদ্ধি, তোরা কিছু করতে পারছিস? বড় বাবু, বড় বাবু, আমার সোনার গয়না চুরি হয়ে গেছে বড় বাবু। একই, আপনার গয়না কখন চুরি হলো? আজকে সকালে বড় বাবু। কি মুশকিল বলুন তো বড়বাবু, এ খুব লোভী কাক, যার কাছেই কোনো দামি জিনিস পাচ্ছে নিয়ে চলে যাচ্ছে। ওফ চেলা, কি জিনিস এনেছিস? ও সত্যি কোনো জবাব নেই। এসব যুগান্তকারী জিনিস। পুলিশের হাত থেকে তার জিনিস বাইনাকুলার নিয়ে চলে এলো। আচ্ছা চেলা, খুব খিদে পেয়েছে, কি খাওয়া যায় বলতো? স্বাদের রাজা, গন্ধে রানী, সেরা খাবার
বিরিয়ানি। চলো বস, বিরিয়ানি খাবে? হ্যাঁ, তাহলে যা তুই বিরিয়ানি নিয়ে আয়। আরে দূর, আমি কেন যাব? আমাদের কাক ভায়া যাবে। বিরিয়ানির দোকানের সামনে অনেকেই তো পার্সেল করে বিরিয়ানি কিনে নিয়ে বাড়ি যায়, তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে আসবে। সাবাস, এই তো চাই। তা আমরা খাবার খাবো, এরও তো খাবার দরকার নাকি? একে খাবার দিতে হয় না, ল্যাপটপের মতন চার্জ দিলেই উঠতে থাকে। একবার চার্জ দিলে ফুল ডে উঠবে। সাবাস, এবার তাহলে আমার পেটের চার্জের ব্যবস্থা করা হোক। গেল 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 রে, কাকে আমার বিরিয়ানির প্যাকেটটা উড়িয়ে নিয়ে চলে গেল। হায় 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 হায়, এবারে আমি সাহেবকে কি জবাব দেব? কি হলো? আপনাকে দেখে খুব আনচান লাগছে। আর বলবেন না দিদি, একটু আগে আমি বিরিয়ানি কিনে ফিরছিলাম, একটা কাক এলো আর ছম করে আমার হাত থেকে বিরিয়ানির প্যাকেটটা নিয়ে পালিয়ে গেল। এ কি, আপনার বিরিয়ানি আর আমার কলার চেন? শুনলাম করালি বাবুর মোবাইলও কাক নিয়েছে। এ তো মহা মুশকিল রে বাবা। 10 থানাতে বড়বাবুকে বলেও কিছু হয়নি। দেখি এবার ওনার উপর মহলে কমপ্লেইন করতে হবে। ব্যাপারটা কিন্তু সাংঘাতিক হয়ে গেছে। পুলিশের হাত থেকে সকালে কাক বাইনোকুলার নিয়ে নিল, মিত্তির আন্টির গয়না, কর্মকর্তা কাকুর স্ত্রীর গয়না, করালি দাদুর মোবাইল ফোন চুরি হয়ে গেল। এ কি মন্টুদা, তুমি এতক্ষণে দোকান বন্ধ করছো? আরে আর বলিস না, আজকে বেশি করে চা বানিয়ে ফেলেছিলাম, ওই সব শেষ হতে হতে রাত হয়ে গেল। তা তোরা এই সময় কোথা থেকে ফিরছিস? বিকেলবেলা সায়েন্স গ্রুপ, সন্ধ্যাবেলা আর্টস গ্রুপ, রাতের ছুটি। বেশ বেশ, ওই সাবধানে বাড়ি যা। গেল 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 গো, আমার টাকার থলি নিয়ে চলে গেল। হায় 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 হায়, আমার টাকা, দোকানের চাবি সব গেল। ওরে কে কোথায় আছো, বাঁচাও গো। এ কি মন্টুদা, কি বলছো? কাক রাতেও চুরি করছে? এই তো প্রকৃতির নিয়মের বাইরে চুরি দেখছি। পেঁচা ছাড়া তো আর কোনো পাখিকে রাতে জেগে নাইট ডিউটি করতে শুনিনি। আরে তোরা কাক পেঁচা কি বলছিস? হ্যাঁ, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল, এবার আমি কি করব সেটা বল। তুমিও সবার মতন বড়বাবুকে বলো, আমরাও দেখছি কি করা যায়। গুলি চালা, মাত্র 2-3 হাজার টাকা আছে। চায়ের বিজনেসে এর থেকে কত টাকার বেশি হবে? এরপর সোনার দোকানের স্যাঁকড়ার চাবি চুরি করাবো, তারপরে যখন চুরির কমপ্লেন করতে যাবে তখন আমরা গিয়ে গয়না ঝেড়ে দেবো। এটা ভালো আইডিয়া। চলো আমরা তাহলে কাকটাকে চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়ি। ওই দেখ বল্টু, একটা কাক। দাঁড়া, সেদের দেখি ও চুরি খায় কিনা। কা 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 আ আ আ আ। দেখ আরেকটা কাক, ওকেও স্বাধীন। আ কা 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 কা, আ আ আ কা 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 কা। আরে বাস, এ তো খেয়ে নিল রে। ব্যাপারটার মধ্যে ঘোট আছে বুঝলি। হ্যাঁ, কাক রাতে চুরি করছে, নর্মাল খাবার খাচ্ছে না, বেছে বেছে দামি জিনিস চুরি করছে। আমাদের একটা কিছু প্ল্যান করতে হবে। এখন চল বাড়ি যাই, আবার স্কুলে যেতে হবে। আরে ওই দেখ, মিত্তির আন্টির বাড়ির সামনে কাকটা বসে আছে। ভূতটা চিল্লাচ্ছে কিন্তু কাকটা কিছুতেই যাচ্ছে না। স্বাভাবিকভাবে মানুষই হুস হুস করলে পাখিরা পালায়, এটা একটা জাঁদরেল কুকুর, তাতেও কোনো কাকুর নেই। কিছু তো একটা ব্যাপার আছে। দেখি বিকালে একবার প্রফেসর আঙ্কেলের কাছে যাব। এ খুব লোভী কাক, একে লোভের ট্র্যাপে ফাঁসাতে হবে। আমার মনে হচ্ছে এ কোনো সাধারণ কাক নয়। ইনফ্যাক্ট এটা আদৌ কাক কিনা সে ব্যাপারেও সন্দেহ আছে। ঠিক তাই, দেখি আজকে বিকেলেই প্রফেসর আঙ্কেলের কাছে যাব।
আরে নাট বল্টু যে, আয় আয়। তা হঠাৎ কি মনে করে? এই একটা কাকের অত্যাচারে দাসপাড়া জর্জরিত, তাই কাকটার ব্যাপারে জানার জন্য আমরা আপনার কাছে হেল্প নিতে এসেছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছিলাম ব্যাপারটা। কাকটা করালি বাবুর মোবাইল ছিনতাই করেছে, আরো অনেকের অনেক কিছু নিয়ে পালাচ্ছে। নিয়ে নিচ্ছে আর উড়ে পালাচ্ছে, আর কেউ কিছু করতেও পারছে না। আমার মাথায় একটা আইডিয়া আছে প্রফেসর আঙ্কেল, যে কারণে আপনার কাছে আসা আর কি। হ্যাঁ, কি আইডিয়া বল? আপনি যদি কোনো লকেট বা পেন্ডেন্টের মধ্যে এমন কোনো ক্যামেরা বসিয়ে দিতে পারেন যেটা আর বলতে হবে না, বুঝে গেছি। তোদের একটা জিনিস দেখাই। এ তো ফুলদানি, আর তার মধ্যে প্লাস্টিকের ফুল ভরা আছে। কিন্তু এর মধ্যে একটা ফুলের মাঝে ক্যামেরাটা বসানো আছে, জিপিএস ক্যামেরা। আমার ঘরে কখন কি হচ্ছে সব লাইভ রেকর্ডিং হয়, আর আমার ফোনে চলে আসে। বাহ, এ তো বিশাল ব্যাপার। এরকম জিনিসই তো চাইছিলাম। এতে ইনবিল্ট ব্যাটারি আর একটা জিপিএস সিস্টেম আছে। চলতি ফিরতি ট্র্যাকিং ক্যামেরা। লোকজন যদি এরকম ক্যামেরা অন করা অবস্থায় রাস্তায় বেরিয়ে পড়ে, আর ওই কাকটা যদি এটা চুরি করে, তাহলে তো কেল্লা ফতে। কিন্তু কাক এটা জেনে বুঝে চুরি করবে না, তাই এই লোভী কাকে লোভ দেখাতে হবে। যদি গলার হাড়ের মাঝে এই ক্যামেরা দিয়ে পেন্ডেন্ট বানিয়ে লোকজন পরে রাস্তায় ঘোরে আর কাক সেটা চুরি করে, তাহলে ডাইরেক্ট প্রফেসর আঙ্কেল ডিটেলস পেয়ে যাবেন, তাই তো? একদম তাই। আপনি তাহলে এরকম বেশ কিছু ক্যামেরা পেন্ডেন্ট বানিয়ে ফেলুন। আমরা বড়বাবু আর পাড়ার বড়দের সাথে গোপন আলোচনা করে একটা ব্যবস্থা করছি। একদম। বলতো সকাল সকাল এসব ভালো লাগে না বাপু, সব কাজ ফেলে পটের বিবির মতো সোনার গয়না পরে বেড়ানো। দুধদারি মা, সমাজের কল্যাণের জন্য সংসারের কল্যাণের কথা মাঝে মাঝে একটু ভুলে যেতে হয়। ঠিক আছে ঠিক আছে, সকাল থেকে তো ঘুরছি কিন্তু কোনো চুরির তো নাম গন্ধ নেই। অত অধৈর্য হলে চলবে না। অনেককেই এই দায়িত্ব দেওয়া হয়েছে, কারো না কারো একটা হাড় চুরি হলেই হলো। তুমি হাঁটতে থাকো। উফ, কি ঝক্কির মধ্যেই পড়লাম রে বাবা। এখন অকারণেই সোনার হার পরে ঘুরতে হচ্ছে। মা, বেশি কথা বলো না, তুমি শুধু হাতটায় হাত বুলিয়ে যাও, তাহলেই হবে। এসব অভিনয় টভিনয় বাবা আমি পারি না। ধুর ধুর। বস, নাটের মাকে দেখো, সকাল সকাল গলায় সোনার হার পরে সেজে গুজে ঘুরতে বেরিয়েছে। তাহলে হা করে বসে আছিস কেন? হাতটা গলা থেকে তুলে নে। এই গেল 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 গেল, চুরি হয়ে গেল গো, চুরি হয়ে গেল। আমার গলার হারটা কাক চুরি করে পালালো। হায় হায় রে, হায় হায় হায়। এই তো, এতদিন গোল গোল করে ঘোরার পরে এইবার সমাধান আসবে। মা, তুমি একটা কাজ করো। কি কাজ? পাড়ার বাকিদের নিয়ে প্রফেসর আঙ্কেলের বাড়ি এসো। আমি বল্টুর সাথে এক্ষুনি যাচ্ছি প্রফেসর আঙ্কেলের বাড়ি। আচ্ছা। আরে, এ তো মুড়িলাল কাকাদের ডেরা। আরে এ তো চেলা। উফ, আজকে সকাল সকাল নাটের মায়ের গলা সোনার হার ছেড়ে দিলাম। এই ড্রোন কাকের কোনো তুলনা নেই। আমরা এর দৌলতে উড়ি উড়ি চুরি করেই কোটিপতি হয়ে যাব। কোটিপতি হওয়াচ্ছি। হাবিলদার, জি সাহেব। চলো মুড়িলালের ডেরায়। আজকে বেটাদের আচ্ছা সে ফিজিওথেরাপি দেব। এতদিন ধরে পুলিশ আর সাধারণ লোকের নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে, আজকে শান্তি। ইউ আর আন্ডার অ্যারেস্ট, চেলা মুড়িলাল। এ কি বড়বাবু, আপনি? আমরা তো কিছু করিনি। ড্রোন কাকের দ্বারা সব চুরি হয়, ধরা পড়ে গেছে। হে হে, আমার সোনার হারের লকেটে ক্যামেরা লাগানো ছিল, সব রেকর্ডিং হয়েছে। আর সবটাই হয়েছে নাট বল্টুর বুদ্ধিতে আর প্রফেসরের বানানো গ্যাজেটের সাহায্যে। এই সেরেছে, পুরো কাঁচা কেস খেয়ে গেছি। পালা পালা, চেলা পালা। আর পালানোর চেষ্টা নয়,
নইলে গুলি করে খুলি উড়িয়ে দেব। এখন শুধু ফিজিওথেরাপি চলবে। ভাবো। পাচ্ছি না আমিও হাত লাগাবো বড় বাবু। না না না, আমি বুঝে নিচ্ছি। আমার নাম গুপি দারোগা। একসে বারকার এক আমার পায় তারা। ও আজকে নট বল্টু যদি এই বুদ্ধিটা না দিত তাহলে বেচারা ধরাই পড়তো না। আমরা শুধু কাক খুঁজতাম, কাক। 3 cheers for Nut Boltu. Hip hip hooray! হিপ হিপ হুররে! নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। কি ব্যাপার নান্টু বাবু, এখানে এত ইট রাখছেন? আসলে আমার অফিসের কাছে আর একদম জায়গা নেই, সব বোঝাই হয়ে আছে। প্যাড উঠবে, বালি তো লাগবেই। তাই তো তাই তো। আপনি এই পাড়ার বয়োজ্যেষ্ঠ মানুষ, তাই আপনার ভরসাতেই বালি, ইট, স্টোন চিপ রেখে গেলাম। ঠিক আছে, চিন্তার কারণ নেই। আরে আমি তো রইলাম। বেশ বেশ, হ্যাঁ চলি তাহলে। আসুন আসুন। যাক, বয়ে আনা লেবারের খরচা সব বেঁচে গেল। চিমটি তো স্কুল কামাই করে না, কি হলো বলতো? সেই তো, চল ওর বাড়িতে একবার ঘুরে আসি। চল। দাসপাড়ায় জ্যাম খাওয়া যায়, চল গিয়ে দেখি কেসটা কি। ওই দেখ, ইট বালি রেখে রাস্তাটার অর্ধেক আটকে গেছে। এবার চল একটু মরুভূমির উপর দিয়ে হেঁটে আসি। সাই সাই স্লিপ খাই। এই নাট বল্টু, নাম নাম বলছি, বালি থেকে নাম। দাদু, আমরা মরুভূমিতে হাঁটা প্র্যাকটিস করছি। হ্যাঁ, বালিগুলো ছড়িয়ে ছিটিয়ে মরুভূমিতে হাঁটা প্র্যাকটিস হচ্ছে। নাম নাম শিগগিরই নাম। নান্টু আমায় এই বালি, ইট, স্টোন চিপস সব নজরে রাখতে বলেছে। এগুলো নান্টু কাকুর ইট বললি? তাহলে নান্টু কাকুর অফিসের মাঠে রাখলো না কেন? সেখানে জায়গা নেই তাই। যা ভাগ তোরা। আমাদের বকছো কেন দাদু? রাস্তায় বালি ফেলা উচিত নয়, জানো তো? দাদু, তোমার নানটুকেই বকা উচিত ছিল বালি ফেলার জন্য, তা না করে তুমি আমাদের বকছো। ও পাড়ার বড় মাথা, ওকে বকবো? হ্যাঁ, মাথা না, মাথা ব্যথা। দেখো না কেমন জ্যাম হয়ে যাচ্ছে, রাস্তা আটকে যাচ্ছে। ওর কাজের জন্য রেখেছে। যা যা ভাগ এখান থেকে। জ্ঞান না দিয়ে বাড়ি গিয়ে পড়তে বস। দেখলি বল্টু? হ্যাঁ দেখলাম তো। চল চিমটি বাড়ি যাই। চল চল। আরে কি হলো, কি হলো দাদা? হ্যাঁ? হ্যালো হ্যালো হ্যালো, কে বল্টু? কি হলো, কাঁদছিস কেন? কি হয়েছে? বাবা, আমার অ্যাক্সিডেন্ট, বাইক স্কিড। হ্যাঁ, সে কি? আসছি আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ, নাটকেও নিয়ে আসছি। নাট, নাট। কি হয়েছে বাবা? বল্টুর বাবা বাইক স্কিড করে পড়ে গেছেন, তোকে নিয়ে যেতে বললো বল্টু। সে কি? চলো চলো। শোন, আমি বল্টুর বাড়ি চলে যাচ্ছি, তুই কর্মকর্তা আঙ্কেলকে ডেকে নিয়ে আয়। আচ্ছা বাবা। হ্যাঁ হ্যাঁ, দাসপাড়া বললাম তো। আচ্ছা আচ্ছা। আরে মাকে ফোন করেছিস? ওরে বাবা গো, মা ভোরে পৌঁছে যাবে বলেছে। কাকিমার কোথায় গেছে রে? মা তো আজকেই মামার বাড়ি গেছে। কি করে হলো মাখন বাবু? আরে রাস্তায় বালি ফেলা ছিল, বুঝিনি। সকালেও তো ওখান থেকে গেলাম,
তখন তো কিছু ছিল না। উফ মাগো। বল্টু, এই বালির চক্কর থেকে আমাদের বেরোতেই হবে। আবার কি হবে? কিছু হবে না, অ্যাম্বুলেন্স আসছে তো। হ্যাঁ, সে কি জ্যামের জন্য আসতে পারছেন না? কিন্তু অ্যাম্বুলেন্স বাড়ি অবধি না আসলে এমন পা ভাঙা রুগীকে নেব কি করে? হ্যাঁ, স্ট্রেচার নিয়ে লোক পাঠাচ্ছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তাই পাঠান। কি হলো রজনী বাবু? রাস্তায় জ্যাম, তাই অ্যাম্বুলেন্স আসতে পারছে না। মহা মুশকিল। এখন তাহলে কি হবে? ওরা স্ট্রেচার নিয়ে আসছে, স্ট্রেচারে করে তুলে নিয়ে যাব। আমিও যাব। না না, হাসপাতালে তোকে যেতে হবে না, আমরা তো আছি। হ্যাঁ আঙ্কেল, তোমরা যাও, আমি বল্টুর সাথে থাকবো। আর যদি পা না হয়ে হার্ট হতো তাহলে রাস্তাতেই কি হতো কে জানে। না, কালই আমি বড়বাবুর কাছে যাব, এই বালির বিষয়টা আর সুরাহা করতে হবে। বাবা কালকেই ফিরে আসবে, তাই না রে? না হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে। এখন চল, ঘরে চল। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি বেরোচ্ছি। না না, ডিরেক্ট যাব মিটিং এ। ওকে স্যার, আসছি। বড়বাবু, একটা আর্জি নিয়ে এসেছি আপনার কাছে। এখন কোনো আর্জি শোনার সময় নেই। এসপি স্যারের সাথে মিটিং আছে, এক্ষুনি যেতে হবে। উফ, আর যদি মিটিংটা সাকসেসফুল হয় তাহলে হয়তো প্রমোশনটাও সাকসেসফুল হয়ে যাবে। কিন্তু বড়বাবু, রাস্তায় বালি ফেলে রেখেছে বলে খুব জ্যাম হচ্ছে, লোকজনের অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি এখন খুব ব্যস্ত, একটা মিটিং আছে শহরে, এসপি আসছে, ওসব ঠুনকো বিষয় নিয়ে দেখার এখন সময় নেই। আমি গাড়ি নিকালো। ওফ, প্রমোশন। ঠিক আছে, আমিও দেখছি, আগে বালি না আগে প্রমোশন। আস্তে আস্তে আস্তে, একদম একদম আস্তে মাখন বাবু, একদম পায়ে চাপ দেবেন না। কি হলো বল্টু, এরকম মুখ গোমরা করে বসে আছিস কেন? বাবা তো বাড়ি ফিরে গেছে। হ্যাঁ, কিন্তু হাঁটা চলা বারণ, সেটা থেকে আমার না খুব মন খারাপ লাগছে। কি রে নাট, তুই বড়বাবুর কাছে গিয়েছিলি? হ্যাঁ। কি বললো মামা? উনি এখন মিটিং আর প্রমোশন নিয়ে ব্যস্ত। কেন, রাস্তায় বালি রাখার কথা বলিসনি? বলেছি, কিন্তু উনি শুনতেই চাইলেন না। না না, মামা এটা একদম ঠিক করেনি। শোন চিমটি, আমার একটা প্ল্যান আছে, যদি তুই পিছিয়ে না যাস। ওমা, আমি পিছিয়ে যাব কেন? না মানে, তোর মামা তো, তাই বললাম। তোর প্ল্যানটা কি বলতো? বুঝলি, বল চিমটি, এবারে কি করবি? দেখ, মামা আমার ঠিকই, তবে কাজটা সবার ভালোর জন্য করা হচ্ছে, আর সবার ভালোর জন্য ওসব ব্যক্তি সম্পর্ক লাভ লোকসান মাথায় নিতে নেই। আমি রাজি, তবে আমার মনে হয় এটা আমাদের একার কম্য নয়, দরকার পড়লে হুলোদা বাটালিদাকেও দলে জুড়তে হবে। আমি রাজি। বেশ বেশ, আমাদের মিলেমিশে কাজ করতে হবে। চল এবার ক্লাবে যাই, মিটিং আছে, দেখি কি আলোচনা হয়, যদি ইন্ডওয়ালির কথা ওঠে। তোরা যা, মা ক্লাবের মিটিং এ যাবে বলে আমার বাবার কাছে থাকতে হবে, আমি বাড়ি যাই। দেখুন, আজকের মিটিং কেন এবং কি জন্য সেটা সবাই জানেন, তবু আরেকবার বলি। আপনারা জানেন আমাদের এই দাসপাড়ার মন্দির যথেষ্ট বিখ্যাত, কি তাই তো পুরোহিত মশাই? তাই দূর দূর থেকে অনেক মানুষ এখানে পুজো দিতে আসেন। পরালি বাবু, বাকিটা আপনি বলুন। হ্যাঁ, যারা যারা পুজো দিতে আসছেন তারা রোদে না দাঁড়িয়ে যাতে ছাওয়ায় দাঁড়াতে পারেন ও বৃষ্টি পড়লে যাতে না ভিজে যান, সেই জন্য মন্দিরের সামনে একটা শেড তৈরি করতে হবে। সামনে ঘোর বর্ষাকালও আসছে। যদি আমরা দাসপাড়ার সবাই একটু একটু করে চাঁদা দিই তাহলে সেটা সম্ভব, কারণ মন্দিরের ফান্ডে কোনো টাকা নেই। ক্ষমা করবেন আমাকে, মাসের শেষ, তারপর আমার ব্যক্তিগত কিছু খরচ আছে। মিত্তির গিন্নি,
আপনার কি বক্তব্য? আমার বেশ কিছু ধার হয়ে আছে, সেগুলো শোধ করতে হবে। তবে একান্ত যদি হই তখন কিছু দেব। না না, কিছুতেই তো কিছুই হবে না। থাকতে হবে, পরে যদি টাকা জোগাড় হয় তখন না হয় দেখা যাবে। কর্মকর্তা আঙ্কেল, আমাদের একটা কথা ছিল। তোদের আবার মন্দির সম্পর্কে কি কথা? না না, মন্দির নিয়ে নয়, ওই রাস্তায় ইট বালি পড়ে আছে সেটা নিয়ে কথা বলতে চাই। আবার শুরু করলি তোরা? ওগুলো পড়ে আছে থাকবে, তোরা ওর মধ্যে লাফালাফি করবি না। ভাগ ভাগ এখান থেকে। হুলোদা, বাটালিদা, তোমাদের সাথে আমাদের একটা দরকার ছিল। হ্যাঁ, আমাদের সাথে তোদের? তোদের মানে? আমাদের মানে আমাদের সবার, নাট বল্টু চিমটি দাসপাড়া সবার। তাই নাকি? তা দরকারটা কিরকম শুনি। দেখো, রাস্তায় বাইক স্কিড করে বল্টুর বাবা পড়ে গেল, পা ভাঙলো। হ্যাঁ তো দেখো, আজ যদি ধরা যাক মিত্তির আন্টি বাজারে যাচ্ছে আর কোনো বড় গাড়ি পাশ কাটাতে গিয়ে মিত্তির আন্টিকে ধাক্কা মেরে দিল, হ্যাঁ, বা ধরো বাইক স্কিড করে মিত্তির আন্টির পায়ের উপর দিয়ে শো করে চলে গেল, তখন? না না, মাসির এসব হতেই পারে না। যাতে না হয় তার জন্যই তো ব্যবস্থা নিতে হবে, বালি সরাতে হবে। আগে প্ল্যানটা শোনো। যে প্ল্যানই হোক, বিশাল পরিশ্রমের প্ল্যান হলে আমরা নেই। আরে না না, চলো যেতে যেতে বলছি। দেখো, প্রথমে আমরা কয়েকটা ইট বালি আর স্টোন চিপ নিয়ে এবার শুধু দেখার অপেক্ষা। কাল সকালে বড়বাবু যখন আসেন তখন এসে দেখতে হবে। আর চিমটি, তোর কাজ হলো সকালে মামা কখন বেরোচ্ছে জানানো। ওকে, নো প্রবলেম। এখন বাড়ি চল। হুলোদা ভাটালিদা তো এখনো এলো না। চিন্টি তো ওদেরও ফোন করে জানিয়েছে। কাল রাত জেগেছে, তাই বোধহয় ঘুম ভাঙেনি। ওই যে বড়বাবুর গাড়ি ঢুকছে। হাবিলদার, হাবিলদার, জি জি সাব। এগুলো কি? হ্যাঁ, কে রেখে গেল? क्या पता साहब। সারা রাত ডিউটি দাও না নাক ডেকে ঘুমো? শিগগিরই এগুলো এখান থেকে ভাগাও, যাও। কি হয়েছে বড়বাবু? বাবা, এই ইট বালি স্টোন চিপ এখানে কেন? আমার থানা বড় হবে তাই ইট বালি এনেছি। তোদের কি? যা যা বলছে। অ্যাকশন শুরু হয়ে গেছে। চল চল বাড়ি চল, স্কুলে যেতে হবে। কি ব্যাপার হলো না, তোমরা সকালে এলে না তো? স্যার আজ ব্যাকরণ ধরবেন, তাই সকালবেলা উঠে পড়তে বসেছিলাম। এই হলো, বল, উৎসাহর বিপরীত শব্দ কি? হ্যাঁ, উৎসাহ? উৎসাহ? উৎসাহ নেই, নিরুৎসাহ। নিরুৎসাহ, নিরুৎসাহ। বাহ বাহ বাবা বাবা, বেশ পড়াশোনা করছিস তাহলে। হ্যাঁ, শোন শোন, কাল সবাই প্রথম কবিতাটা পড়ে আসবি। ধরবো। কি হলো না বাটালিদা, মিশনে উৎসাহ আছে তো? আছে আছে, থ্যাংক ইউ বল্টু, চিন্তা করিস না। তোর বাবার জন্য আমরা সব করব। আজ রাতে ঠিক সময়ে হাজির হয়ে যাব। কি ব্যাপার, বালি ইট কমছে কি করে? হ্যাঁ, কি হয়েছে আঙ্কেল? আরে বালি ইট রোজ কমছে মনে হচ্ছে, চুরি হচ্ছে নাকি? তাই নাকি? থানার সামনে যে ইট বালি সেগুলো কি তাহলে তোমার আঙ্কেল? থানার সামনে? হ্যাঁ, বড়বাবু যে বললো থানা বড় হবে তাই ইট বালি ফেলেছে, তাহলে বোধহয় বড়বাবু ইট বালি সরাচ্ছে। ছি ছি, না না, তা তো হতেই পারে না। আমাদেরও বিশ্বাস হয় না, কিন্তু নিজের চোখে দেখলাম, বড়বাবুও বললেন। তবুও না হয় নিজের চোখে গিয়ে দেখে আসুন। বলছিস? ঠিক আছে, তোরা যখন বলছিস একবার যাচ্ছি। তবে তোরা যদি আমায় মিথ্যে বলিস তাহলে কিন্তু ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে। আরে তুমি দেখে চলে আসবে, না থাকলে বড়বাবুকে কিছু বলবে না। ঠিক আছে, দেখছি। চল চল, এবারে আমরাও দেখি কোথাকার বালি কোথায় যায়। চল চল চল।
আজ আবার হাবিলদার, হাবিলদার, ওঠাও ওঠাও সব ওঠাও। আমার মাথাটা না খারাপ হয়ে যাবে। একে তো এসপি সাহেবের সাথে মিটিং সাকসেসফুল হলো না, এদিকে আবার রোজ এই ইট বালি চক্কর। ধর ধর। বড় বাবু, কি ব্যাপার নান্টু বাবু, সাত সকালে থানায়? চোর ধরতে। সে কি? সে তো আমাদের কাজ, মানে পুলিশের ডিউটি। কিন্তু ব্যাপারটা তো উল্টো হচ্ছে বড় বাবু, তাই সাধারণ মানুষকে এই পথে নামতে হবে চোর ধরতে। মানে কি বলছেন আপনি? সে তো আপনি বলতে পারবেন বড় বাবু। এই যে আমার ইট বালি স্টোন চিপ সব চুরি করছেন, আরে আপনি চাইলেই তো দিয়ে দিতাম, চুরি করতে গেলেন কেন? হ্যাঁ, ছি 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 ছি। কি? আমি চুরি করেছি? আমি চোর? দেখুন নান্টু বাবু, রোজ রোজ সকালে এসে দেখছি এই ইট বালি স্টোন চিপ কে আমার থানার সামনে এসে রেখে যাচ্ছে। আচ্ছা, আপনি কি আমায় বোকা ভেবেছেন? হ্যাঁ, ব্যবসা করে খাই মানে? না মানে আমি বলতে চাইছি, ইট বাড়ি তো পাখি নয় যে পাখা গজিয়ে আপনার থানায় মর্জি মতন উড়ে উড়ে চলে আসবে। দেখুন নান্টু বাবু, আপনি কিন্তু আমায় মিথ্যে অপমান করছেন। এর জন্য আমি লিগ্যাল অ্যাকশন নিতে পারি। মিথ্যে অপবাদে আপনাকে আমি জেলের হাওয়া খাওয়াতে পারি। আর আমার ব্র্যান্ডের ইট চুরির জন্য আমিও আপনার নামে চুরির কেস আনতে পারি। প্রমাণ করতে অসুবিধা হবে না, হাতে নাতে তার প্রমাণ রয়েছে। হ্যাঁ, ছি 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 ছি, কি অপমান! এই অপমান যদি আপনার গায়ে লাগে তাহলে ইটবালি চুরি বন্ধ করুন। আপনি সম্মানীয় ব্যক্তি বলে এতদিন জানতাম, না হয় সেটাই মনে রাখবো। চলে এই নানটুকে যদি আমি শায়েস্তা না করেছি তো আমার নামও গুপ্পি দারোগা নয়। কিরে বল্টু, কি বুঝলি? বড়বাবুর মাথায় আগুন লক লক করছে, এবার শুধু নান্টুকে ফাঁদে ফেলার অপেক্ষা, তাহলেই ক্যাচ কট কট। ইয়েস, চল স্কুলে গিয়ে হলুদা বাটুলদাকে নিয়ে নতুন করে প্ল্যান সাজাতে হবে। চল। কি গো হলুদা, আজ সকালে এলে না? মাসি বাধা দিল, বললো সকালবেলা বাসি মুখে কোথাও বেরোবি না, তাই আসা হলো না। যাকে শোনো, আমাদের প্ল্যান প্রায় সাকসেসফুল। এবার আমাদের পরের ইট বালি ফেলার স্থান হলো মন্দির। আজ রাতে আমরা বেশ খানিকটা ইট আর বালি ফেলবো মন্দিরে। কাল রোববার গুছিয়ে সব কাজ করা যাবে। আর তার পাশাপাশি চিমটি সবাইকে খবর দেবে। কি খবর? বলছি শোনো, স্কুল থেকে বাড়ি ফিরে আর সবাই একটু আগে আগে আসবে। তারপর কেমন আছেন বড়? ভালো না, ভালো না। মিটিং আনসাকসেসফুল। মান সম্মান গলে জল। কোন উজবুক ইট বালি চুরি করে আমার থানার সামনে রেখে যাচ্ছে, আর নান্টু কিনা আমায় চোর ভাবছে। ছি ছি। কে এই কাজ করেছে সেটা আমরা ধরতে পারি। কি তোরা পারিস? কি করে? সেটা আমরা ঠিক পারবো। চোর বদনাম আপনার ঘুচিয়ে দেবো। তার পরিবর্তে আপনাকে নিয়ম করতে হবে যে রাস্তায় বালি ইট স্টোন চিপ এসব ফেলা যাবে না। আমি রাজি রাজি। আজই সার্কুলার জারি করে আজই জায়গায় জায়গায় লাগিয়ে দেব। কি নাটবল্টু, খুশি? দের নো চুরি নো কেস, হরিদার কচুরি বেস্ট। ঠিক ঠিক। হাবিলদার, আমাদের তিনজনের জন্য কচুরি আর জিলিপি নিয়ে এসো। জি হুজুর। কি এত ইট বালি মন্দিরের সামনে? তার মানে মা নিজেই চাইছেন যাতে মন্দিরের সামনে ছাউনি করা যায়। আহা, ভক্তের ইচ্ছে মা নিজেই পূরণ করছে। জয় মা গো মা। কই কোথায়? আরে কে কোথায় আছেন? দেখে যান। জয় মা। কি হলো পুরোহিত মশাই? এই দেখুন ইট বালি। তার মানে মা নিজে চাইছেন যে কাজ হোক। আহা মা গো, তোমার কি লীলা মা! এক্ষুনি সবাইকে ডাকুন কর্মকর্তা বাবু। হ্যাঁ নিশ্চয়ই। আরে চলুন। আমরা এক্ষুনি পাড়া সবাইকে ডাকছি। চল বল্টু, চল চিমটি। শোন, আমি বাড়িতে গিয়ে খবর দেবো আর যাবো নান্টু কাকুর কাছে। বল্টু, তুই আর চিমটি নিজেদের বাড়ি ছাড়া আর বাকি বাড়িতে খবর দিবি। সঙ্গে জানাবি মন্দিরে ঠাকুরের আশীর্বাদের কথা। এও জানাবি সে ঠাকুরের ইট চুরি করতে আসছে একজন। সবাই যেন মন্দিরে আসে এক্ষুনি। আর সবাইকে খবর দেওয়া হয়ে গেলে বড়বাবুকে ফোন করবি, বলবি চোর ধরতে মন্দিরে আসতে। আমি চলি।
আঙ্কেল আঙ্কেল তোমার সব ইট ফাঁকা হয়ে গেছে। শুনছি সেই ইট নাকি মন্দিরের সামনে রেখেছে। হ্যাঁ বলিস কি? চল চল দেখি। তুমি যাও, আমি বাড়ি থেকে আসছি। আরে সত্যি সত্যি তো এ তো প্রায় ফাঁকা করে দিয়েছে। আরে কি সর্বনাশ! কি সাংঘাতিক! এ তো মায়ের আশীর্বাদ। না 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 না, মায়ের ইচ্ছে পূরণের জন্য আমি চাঁদা দিতে রাজি। নাট খবর না দিলে তো জানতেই পারতাম না। আহা, আমার যা আছে আমি দেব। আমাদের টিফিনের পয়সাও কিছু জমানো আছে, সেটাও দেবো আমরা। বাহ 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 বাহ, ঈশ্বরের দান ও আপনাদের চাঁদা নিয়েই কাজ শুরু হোক তাহলে। ঈশ্বরের দান না ছাই, ও ইট আমার, আমি এখনই তুলে নিয়ে যাব। কি বলছেন আপনি? একটা ইটে হাত দিয়ে দেখান দেখি। মানে কি? এসব ইট আমার। আমি এই দাসপাড়ার সবার নামে চুরির কেস করব। আমার ছেলে যে অত জায়গা নেই নান্টু বাবু। এই যে বড় বাবু, দেখুন দেখুন আমার ইট বাড়ি নিয়ে কেমন ছেড়ে গেলা হচ্ছে। সে তো আপনি খেলছেন। আমার থানার সামনে ইট রেখে আমাকে চোর বদনাম দিয়ে মন্দিরের ইট ছিনতাই করতে চেয়ে। এসব আপনি কিছুই প্রমাণ করতে পারবেন না। এইসব ছোটখাটো জিনিস প্রমাণ করার কোনো আগ্রহ এই গোপী দারোগার নেই। আপনাকে সরকারি রাস্তা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার জন্য গ্রেফতার করলাম। নাট বল্টু, আজ সব জায়গায় সার্কুলার লাগিয়ে দিচ্ছি। রাস্তায় বালি, ইট, সিমেন্ট, স্টোন চিপ এইসব রাখা যাবে না। থ্যাংক ইউ বড়বাবু। আর হ্যাঁ, আজ আর আমার থানার সামনে ইট বালি পড়েনি। পড়লে মন্দিরের কাজে দিয়ে দিতাম। নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা।